কোনোভাবে শান্তি চুক্তিতে পৌঁছাচ্ছে না যুক্তরাষ্ট্র ইরান। চলমান অস্থিরতার মাঝেই এবার ওয়াশিংটনকে নতুন শর্ত জুড়ে দিয়েছে তেহরান। দেশটির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তি নয়। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪০ দিন ব্যাপী মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর এই প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমে মুখ খুললেন ইরানের কোনো শীর্ষ নীতি নির্ধারক। এক একান্ত সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজা ওয়াশিংটনের উদ্দেশ্যে এক কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যে কোনো শান্তি চুক্তি নির্ভর করছে ওয়াশিংটনের হাতে জব্দ থাকা ইরানের $২,৪০০ কোটি সম্পদ ছেড়ে দেওয়ার উপর। ওই বিশেষ সাক্ষাৎকারে মোহসেন রেজাই স্পষ্ট করে বলেন, আলোচনার অচলাবস্থা ভাঙার দায়িত্ব এখন ডোনাল্ড ট্রাম্পের উপর। ইরান দাবি করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তী চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম ধাপে $১,২০০ কোটি এবং পরবর্তী ধাপে অবশিষ্ট জব্দ অর্থ ছাড় করতে হবে। রেজায়ের ভাষায়, এটি ইরানের নিজস্ব অর্থ এবং ট্রাম্পের প্রতি আস্থা রাখার ক্ষেত্রে এটি তেহরানের প্রথম পরীক্ষা। তবে মার্কিন কর্মকর্তারা এই সম্পদ ছাড়ের বিষয়ে বেশ সতর্ক। তাদের আশঙ্কা, এখনই অর্থ ছেড়ে দিলে ইরানের ওপর চাপ ধরে রাখার প্রধান হাতিয়ারটি বেহাত হয়ে যাবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, যে কোনো চুক্তিকে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে হবে। একই সঙ্গে তিনি ওবামা আমলের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ইরানকে বস্তা বস্তা নগদ অর্থ দেওয়ার মতো কোনো পদক্ষেপ তিনি নেবেন না। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। মোহসেন রেজাই দীর্ঘ সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের বা IRGC-র প্রধান এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও জনসম্মুখে আসেননি মোস্তফা খামেনি। ট্রাম্পের সঙ্গে মোস্তফা খামেনির সম্ভাব্য বৈঠকের বিষয়টিও রেজাই পুরোপুরি নাকচ করে দিয়েছেন। এদিকে নতুন করে যুদ্ধ শুরু হলে তার ভয়াবহতা পারস্য উপসাগরের বাইরেও ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন রেজাই। সেক্ষেত্রে হরমুজ প্রণালী, ভারত মহাসাগর, বাব আল মানদেব, লোহিত সাগর ও ভূমধ্যসাগর পর্যন্ত ইরানি সামরিক অভিযান বিস্তৃত হবে এবং পূর্বের আক্রান্ত ঘাঁটিগুলোর বাইরেও নতুন মার্কিন ঘাঁটিতে আঘাত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চলমান সংঘাতকে ইসলামিক প্রজাতন্ত্রের ৪৭ বছরের ইতিহাসে শত্রুদের বিরুদ্ধে ইরানের প্রথম ঐতিহাসিক বিজয় হিসেবে দাবি করেছেন রেজাই। ৪০ দিনের এই যুদ্ধে ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ১২টি দেশের মার্কিন ঘাঁটিসহ প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়াতেও পাল্টা হামলা চালিয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।